রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ইনটেক্স বাংলাদেশ মেলা। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাব তার কাছে। সবুজ, দেশের পোশাক শিল্পের যে সম্প্রসারণ এই মুহূর্তে যে সংকোচনমুখী অবস্থায় রয়েছে সেটি আসলে বাড়ানোর জন্য যে কাঁচামাল আছে সেই কাঁচামাল বস্ত্র এবং যে সুতাকলের যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামালের উৎস সম্প্রসারণের উদ্দেশ্যে একটি মেলা আয়োজন করা হয়েছে বসুন্ধরা কনভেনশন সিটিতে, যেটির আজকে উদ্বোধনী দিন। 3 দিন ব্যাপী এই মেলা চলবে। এই মেলাতে এসে আমরা যেটা দেখেছি, বিভিন্ন দেশ, অন্তত 12টি দেশ, চীন, তাইওয়ান, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, পাকিস্তান, হংকং, উজবেকিস্তান সহ 12টি দেশ আসলে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং তারা যে ধরনের পণ্য তৈরি করেন, কাঁচামাল সরবরাহ করেন, সেটির আসলে বাজার বাংলাদেশে সম্প্রসারণ করতে চান সেই উদ্দেশ্যে। এবং আমরা বেশ কয়েকজন অংশগ্রহণকারী তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে বাংলাদেশের এই মুহূর্তে আসলে বস্ত্রখাত কিংবা পোশাক শিল্প যেটাই বলি সেটি একটু সংকোচনমুখী অবস্থায় রয়েছে, যেটি আমরা আসলে যে ইপিবির ডেটা রয়েছে সেই ডেটাতে আসলে দেখতে পাই যে গেল চলতি অর্থবছরের প্রথম 11 মাসের মধ্যে কিন্তু 9 মাসই আসলে পোশাক খাতের যে গ্রোথ রয়েছে সেটি নেগেটিভ রয়েছে, অর্থাৎ সংকোচনমুখী অবস্থায় রয়েছে আয়, অর্থাৎ পোশাক খাতের রপ্তানি আয় বাড়ছে না। তো সেই জায়গাতে এই যে ওয়ার্ল্ড মার্কেট ধরতে গেলে যে কম্পিটিশন লাগবে, সেই কম্পিটিশনে এক সুলভ মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে সহজে আসলে কাঁচামালের প্রাপ্তি যদি নিশ্চিত করা যায়, তাহলেই কেবল আবার এই মার্কেটে অন্য যে বিশ্ববাজারে যে অন্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে কম্পিটিশনে এগিয়ে যাওয়া সম্ভব। যার জন্য এই ধরনের মেলাকে আসলে তারা একটু এই মুহূর্তের জন্য বেশ আস্থা হিসেবেই রাখছে, যেন এখানে এসে তারা তাদের যে কাঁচামাল সংগ্রহের সহজ উৎস খুঁজে পান। তো আমার কাছে আজকের উদ্বোধনী দিনের প্রথম দিনের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। এই মেলা 3 দিন ব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।